হ্যাঁ বলুন। অসময়ে বিরক্ত করলাম বলে কিছু মনে করবেন না। আপনাদের ছাদের পিছন দিকে যে ট্যাঙ্কটা আছে ওটা না ভরে গেছে, অনেকক্ষণ ধরে জল পড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের ছাদে যে ট্যাঙ্কটা আছে ওটা না ভরে গেছে, জল সব নিচে পড়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? যান না, পাম্পটা বন্ধ করুন না। কত জল নষ্ট হচ্ছে বলুন তো। Would not be here were it not for one key. What? The deep ocean tunnels. Help us to do the things we should, to be to others kind and good, in all we do at work or play, to grow more loving every day. কি হলো? আমার মনে হয় ছেলেটা বহুদিন ধরেই তোমাকে ওয়াচ করছিল, আজকে আলাপ করার ছুতোয় চলে এসছে। তাহলে তো ছেলেটা অপেক্ষা পুচু, খাওয়া হয়ে গেছে, যাও। আর একটু বসে থাকি না না মাম্মা? বাবা, কালকে সকালে তোমার স্কুল আছে, উঠতে হবে, যাও শিগগিরই যাও। কাল যদি ছেলেটা আসে একটু চাটা খাইও, গল্প গাছাও করো। তোমার তো দুপুরবেলা আবার সময় কাটে না, টাইম পাস হয়ে যাবে। हर महबूब का जो बदलेते हुए नाम, मर जाए मिट जाए हो जाए बदनाम, रहने तो छोड़ो कि जाने दो यार, हम ना करेंगे प्यार। ये अगर सागर नया सागर कोई ले ले, मेरे खुदा दिल से कोई। বাবা, ঘরেও শাড়ি? ওই না পড়ে পড়ে নষ্ট হচ্ছিল তাই। হুম। আহ, এসছিল কে? ছেলেটা? না, পুচু কোথায়? বেডরুমে আছে। ও, পুচু, পুচকা,
क्या क्विक। अरे थोड़ा सफर का मजा लीजिए है हुजूर। হ্যাঁ বলুন। ও ম্যাডাম, আজও আপনাদের জল পড়ে যাচ্ছে। গতকাল দুপুরেও পড়তে দেখেছি। আপনি যদি কিছু মনে করেন তাই আর আজকে আবারও পড়ে যাচ্ছে। সরি। আচ্ছা, আপনি কি এইভাবেই লোকের বাড়ি বাড়ি গিয়ে জল পড়া বন্ধ করে বেড়ান? পরে বলছি, আগে যদি পাম্পটা। ও হ্যাঁ হ্যাঁ, তবে আপনি কিন্তু যাবেন না, আপনি দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন, আসুন না, ভেতরে আসুন। না না, বলছি আপনার উত্তরটা দিই। লোকের বাড়ি বাড়ি গিয়ে জল অপচয় বন্ধ করতে পারি না আমি, সেটা সম্ভব নয়। যদি রাস্তার কলের জল অকারণ খোলা থাকে সেটা বন্ধ করে দিই। একজন মানুষ তো সেটা করতেই পারে, বলুন। এটা খুবই নর্মাল। আসলে আপনাদের এই গলিটা দিয়ে আমি প্রত্যেকদিন দুপুরবেলা অফিস থেকে বাড়ি ফিরি। জল নষ্ট হতে দেখলে ভীষণ খারাপ লাগে। হ্যাঁ, জল অপচয় করা খারাপ, এটা মেনে নিলাম, কিন্তু লোকের বাড়ি বাড়ি গিয়ে বেল বাজিয়ে সতর্ক করাটা এটা বেশি বাড়াবাড়ি নয় কি? হ্যাঁ, বাড়াবাড়িই বটে। সবাই ভালোভাবে নেয়ও না না। না, আমি সেটা মিন করিনি। আমি বলতে চাইছিলাম কি, আপনি জলের ব্যাপারে তো রিজিড কেন? মানে আপনার কি লাইফে কোনো খারাপ ঘটনা বা কোনো অভিজ্ঞতা আছে? সে না হয় পরে বলবো, আজ একটু তাড়া আছে, আসি। এই যে শুনছেন, আসুন আসুন আসুন। বাড়িতে আর কেউ নেই? কেন, আপনার ভয় করছে নাকি? না না, এমনি। এখন আমি ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। বসুন। বলে গেলেন আসবেন, এদিকে 3 দিন হয়ে গেল, এলেন না। আশা হয়নি আর কি। বসুন বসুন।
নিন, খেয়ে নিন। অফিস থেকে এসেছেন, নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। না না, তেমন নয়। আরে নিন, খান খান। আমি কেয়া, আপনি অশোক বিশ্বাস। কোথায় থাকেন? কাছেই, ওই ওই শিবতলায় সেনদের বাড়ি আছে না, ও নিচে ঘড়ির দোকান, ওদের বাড়িতে ভাড়া থাকি। ও, কোথায় চাকরি করেন? একটা প্রাইভেট ফার্মে, মর্নিং ডিউটি। আচ্ছা আচ্ছা, নিন খান। হ্যাঁ। জল নিয়ে ভাবনা চিন্তা আপনি কবে থেকে শুরু করেছেন? ছোট থেকেই। আমার দেশের বাড়ি সুন্দরবনে, চণ্ডীপুরে। পুরোটাই নোনা মাটির দেশ, মিষ্টি জল পাওয়াই যায় না। ওখানে কলের জলও পানসে, কষা। জানেন, ছোটবেলায় যখন বৃষ্টি হতো, আমরা আকাশের দিকে তাকিয়ে থাকতাম হাঁ করে। বৃষ্টি পড়তো, আমরা বৃষ্টি খেতাম। তারপর বড় হলাম, চাকরি নিয়ে আপনাদের শহরে এলাম। কিন্তু কিন্তু এখানে এসে দেখলাম এখানকার মানুষজন বড্ড বেশি জল অপচয় করে। আর এটা দেখে আমি আমি কিছুতেই মেনে নিতে পারি না। আপনি বোর হচ্ছেন না তো? না না, বোর কেন হব? আমিই তো জানতে চাইলাম। বলুন বলুন। আপনি নিশ্চয়ই জানেন, বিজ্ঞানীরা বলছেন উত্তর মেরুর বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জল ফুলে উঠছে। জানেন, ইদানিং আমাদের গ্রামে ঘন ঘন বান আসছে। বান আসলেই গ্রামের সমস্ত পুকুর, কুয়ো নষ্ট হয়ে যায় সমুদ্রের নোনা জলে। বাবা যখন আমার কাছে এসে থাকে, আমি দেখেছি বাবা ঘুরে ফিরেই না জল খেতে থাকে। মিষ্টি জল তো, তাই। সেদিন বললাম না যে আমার তাড়া আছে, বাবা তখন ছিলেন আমার কাছে। গতবার যাওয়ার আগে বাবা 5 লিটার জল নিয়ে গেছে জারে করে। আর হাসতে হাসতে বলেছে এই জলটা রেখে দেব, মরার আগে আমার মুখে যেন এই জলই দেয়া হয়। কিন্তু আমি জানি বাবা সেই জল রাখতে পারেনি। গ্রামে ফিরেই গ্রামের লোকজনকে ডেকে সেই সমস্ত জল খাইয়ে দিয়েছে। আপনি যদি কোনোদিন আমাদের গ্রামে যান, দেখবেন গ্রামের লোকজনের চোখে মুখে কিরকম যেন অপরাধ অপরাধ ভাব। কারণ ওরা তো আপনাকে ভালো জল, মিষ্টি জল খাওয়াতে পারে না। মানে আপনারা যে ধরনের জল খেয়ে অভ্যস্ত, কিন্তু একা একা আপনি কত মানুষকে সচেতন করবেন? এই কাজটার জন্য তো একটা বড় আকারের উদ্যোগ নেওয়া উচিত। ঠিকই। আসলে এখানে আমার তেমন কোনো পরিচিতি নেই তো। প্রথমে ভেবেছিলাম লিফলেট ছাপিয়ে বিলি করব, কিন্তু আজকাল যা খরচ, তারপর ছোট্ট একটা চাকরি করি, দেশের বাড়ির সংসারটাও আমাকেই টানতে হয়, তাই আর। ও আপনাকে ভাবতে হবে না, আমার হাজবেন্ডকে বলে লিফলেটের টাকাটা ওর কোম্পানি থেকে স্পন্সর করিয়ে দেবো। আপনি শুধু ম্যাটারটা লিখে ফেলুন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক কাজ করি, আমি ম্যাটারটা লিখে কালকেই নিয়ে আসি। আরে চার্লি, আপনি এত কোল্ড ড্রিঙ্কস নিয়ে কোথায় যাচ্ছেন? গভীর জঙ্গলে। সে কি, কেন? সেখানে কে খাবে? আর বলবেন না, আমাদের রাইভাল কোম্পানি চিতাবাঘকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, তাই আমরা ভাবছি রয়্যাল বেঙ্গল টাইগারকে খাওয়াবো। চার্লি, চার্লি শুনুন, শুনুন, চার্লি, চার্লি।
নাও, ধরো। হ্যাঁ হ্যাঁ, শোনো না, বলো। লিফলেটের টাকা না তুমি অফিস থেকে নিয়ে এসো। ও তো ম্যাটারটাই দিয়ে গেল না। দুদিন আসেনি ঠিকই, আজ মনে হয় ঠিক আসবে, ও ঠিক দিয়ে যাবে। তুমি শুধু নিয়ে এসো। হুম হুম। হ্যাঁ বলো। টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমাদের কোম্পানি স্পন্সর করে দেবে। বাহ, এ তো খুব ভালো খবর। ম্যাটারটা পেয়েছো? দিয়ে গেছে? না গো, আজও তো এলো না, বুঝতে পারছি না কি হলো। কেন, ফোন নাম্বার নেই? না, ফোন নাম্বার তো নিইনি। ও আচ্ছা, ঠিক আছে, দেখো কবে আসে। হুম রাখলাম। হুম। ও তুই আয়, তাতে স্কুল ছুটি হয়ে গেল। এ কি করছিস, এইভাবে কেউ জল নষ্ট করে নাকি? আয়। একটু করতে হয়। না, করতে নেই, এসো, খালি দুষ্টুমি। যাও ঘরে যাও। ও তুমি, এই শোনো, কাল তো গুড ফ্রাইডে, অফিস তো ছুটি, তুমি বরঞ্চ কালকে একটু অশোকের খোঁজটা নাও তো, বলছিল শিবতলায় থাকে। আরে ঢুকতে দাও, এই তো অফিস থেকে এলাম। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। ম্যাম ম্যাম, খিদে পেয়ে গেছে। দিচ্ছি দিচ্ছি। নে, তোর বাবা সে কখন গেছে, এখনো আসছে না, এত দেরি কেন করছে? উফ, কত বেলা হয়ে যাচ্ছে, এরপর বাজার নিয়ে আসবে, কখন রান্না করব, আর ভালো লাগে না। কি গো, এত দেরি হলো, দেখা পেলে? তোমার বন্ধু হসপিটালাইজ, একেসি হসপিটালে ভর্তি। সে কি, কেন, কি হয়েছে? দুদিন আগে রাজপুর ক্যাম্পের সামনে মার খেয়েছে। মার খেয়েছে? হ্যাঁ, ক্যাম্পের জায়গাটা তো ভালো না, ও সেটা জানতো না। ওখানে অনেকক্ষণ ধরে একটি মেয়ে রাস্তার কলের জল নষ্ট করে স্নান করছিল। ও প্রতিবাদ করে, বলে জল নষ্ট করবেন না এইভাবে। মেয়েটি তখন ক্যাম্পের ছেলেদের ডেকে বলে ও নাকি ওর চান করা দেখছিল। ব্যাস, যা হওয়ার তাই, উদম পেটানি। কি হলো, বালতি তো ভরে গেল। ও দিদি, আরে দাঁড়ান তো। দিদি সরুন সরুন। হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ধরুন তো। দাঁড়ান, আমি আসছি। এ কি, আপনি আপনি আবার আসতে গেলেন কেন? তেমন কিছুই তো হয়নি। সেই তো, আপনার কিছুই হয়নি।
এমনি এমনি আপনাকে ব্যান্ডেজে মুড়ে রেখে দিয়েছে। তাড়াহুড়ে চলে আসলাম, কিছু ফল টল নিয়ে আসা হলো না। এত খারাপ লাগছে না আমার। এমন একটা ঘটনা ঘটে গেল। যারা যারা আপনার সাথে এরকম ব্যবহার করেছে তারা খুব খারাপ। আপনার আপনার এখানে এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? হলে হলে বলবেন। অসুবিধা? একটাই অসুবিধা হচ্ছে, জানেন, চোখ বন্ধ করলেই মনে হচ্ছে শহরের সমস্ত কল যেন খোলা আছে। আমি তার শব্দ শুনতে পাচ্ছি। ট্যাঙ্ক থেকে উপচে পড়ছে জল, তার নিচে আমাদের গ্রামের বাচ্চারা হা করে তাকিয়ে আছে। ওরা তো মিষ্টি জলের স্বাদটাই জানে না, ওরা সব নোনতা জল খেয়ে মরে যায়। নোনতা জল। আপনি লিফলেটের কথাটা দাদাকে আমার জন্য কাঁদছেন ম্যাডাম? কাঁদবেন না। পৃথিবীতে আরো অনেক দুঃখী মানুষ আছে। চোখের জলটা তাদের জন্য জমিয়ে রাখুন। আপনি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। লিফলেটের টাকার ব্যবস্থা হয়ে গেছে। আসি। আমি কিন্তু এখন পাম্প চালিয়ে ঘুমিয়ে পড়ি না, ভর্তি হলে বন্ধ করে দিই।